বলছে যে কিরমি হয়েছে, অবশ্যই জানিও। আমি দাঁড়াও দাঁড়াও, চুল রেড কালারের কমেন্ট। আমি সারা মার্কেট ঘুরে ঘুরে বেরিয়ে আমার মধ্যমগ্রাম আর নিউ ব্যারাকপুরের আকাশটা কিন্তু একই, কিন্তু দেখার নাজারিয়া আলাদা। দেখো ওখানে গেলে একদম ঝলমলে রোদ দেখা যায়, বাট বাপের বাড়িতে কি হচ্ছে বলো তো, যেহেতু ছাদেও মানে শেড দেওয়া রয়েছে, রোদে সেরকম একটা দেখা পাওয়া যায় না। তো আমি সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, রোদ কোথায়। সেখানে তোমাদের লিটিল গোল্ডের জল গরম করতে দিয়েছি, এখন স্নান করাবো। ঘড়িতে প্রায় তোমাদের বাজে 10:30 11টার কাছাকাছি। ওপাশে সুজি বসিয়ে দিয়েছে আর এপাশে জল। আজকে যেহেতু সানডে, বাবার দোকানটা কিন্তু অফ থাকে, কিন্তু আজকে এমনই একটা সানডে দোকানটা খোলা। এদিকে রামদা এসছে, বাড়ির চারপাশ ওপর টোপর সব পরিষ্কার করবে। আর শিবানী দিদিরও বলেছি আজকে এই বাড়িতেই আসতে, মানে ওপরে যেখানটা পূজার শুটিং হয় সেইটা, তারপর আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটার ডিপ ক্লিনিং করা হবে। তার পাশাপাশি কিছু নিমন্ত্রণও করতে যাওয়া হবে। আমাদের পাড়া প্রতিবেশী কিছু বাকি রয়েছে, রিলেটিভ কিছু বাকি রয়েছে যাদেরকে ওভার দ্য ফোন করতে হবে। আর তার পাশাপাশি কিছু শাড়ি দেখাবো যেগুলো তত্ত্বতে পাঠানো হবে পূজার শ্বশুরবাড়িতে। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে রান্নার জেঠি মায়ের জন্য যা যা কেটেছে সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। মা যে কখন আসবে আর কখন যে রান্না করবে জানি না, কারণ আজকে আমার পিস্তত ভাসুরের বাড়িতে আমার বাবা তোমাদের গোপুচন্দ্র গেছে নেমন্তন্ন করার জন্য। আর দেখো তত্ত্বের ডালাগুলো কিভাবে মানে রাখা রয়েছে, মানে কি ফেলে রাখা নয়, মানে এগুলো গোছানো হবে, তোলা হবে, জায়গা মতন এগুলোকে প্লেস করতে হবে, কারণ বিয়ের তো আর বেশি দিন নেই। এই বারান্দাটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পালা। আর ওদিকে আসি তো রামদা কতদূর কি কাজ করলো। অ্যাকচুয়ালি রামদাকে আজকে মোছামুছির কাজ দেওয়া হয়েছে, ছাদটা ঝাড় দিয়ে ওপর টোপর সব। তো এই পাশে এসে দেখি রামদা ঝুল ঝাড়ছে, তাই আমি বলছিলাম যে সাবধানে করো। এই যে ফটোগুলো দেখা যাচ্ছে, এই ফটোগুলো এখন মানে অনেক টাকা খরচ করলেও পাওয়া যাবে না, কারণ নেই, ফটোগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে প্রচুর আগে, 10 বছর 12 বছর 20 বছর আগেকার ফটো। আর ভাঙতে ভাঙতে কি হয় বলো তো, যেহেতু বাড়িতে একটার পর একটা ব্যাক টু ব্যাক প্রোগ্রাম থাকে, এটা তুলতে ওটা তুলতে দুমদাম পড়ে যায়, আর সেই ফটো ফ্রেম ভেঙে চাকনাচুর হয়ে যায়। এবার সেই ফটো বের করে নিয়ে গিয়ে ফটো বানিয়ে নিয়ে আসবে, কারো সেই আর ইচ্ছাটুকু থাকে না। তো এখন আজকে আমি কি করছি, সানডে যেহেতু রয়েছে, একটা ডিম আমার জন্য মানে করছি, ফ্রাই করছি, আর একটা পূজার জন্য ফ্রাই করছি। আর শিবানী দিদার ফোন করলাম, তো ওরা বললো যেহেতু প্রিয়ার এক্সাম শুরু হয়েছে, তো ওরা একটু পড়াশুনো করে তারপরে আসবে আমাদেরকে হেল্প করতে। মানে কপাল বলে কে, মানে প্রিয়া সারা বছর আমার ভিডিও করে দেয়, কত খুশি মনে করে দেয়। তো এখন এমন হয়েছে 1 তারিখ থেকে 9 তারিখ, মানে পূজার বিয়েও শুরু আর প্রিয়ার এক্সামও শুরু। পূজার বিয়েও শেষ, প্রিয়ার এক্সামও শেষ। তো নতুন একজনকে সেট করা হয়েছে, একজন নয় অ্যাকচুয়ালি 2জন। তো তারা ভিডিও করে দেবে, দেখা যাক কেমন কি ভিডিও করে, তোমরা তো দেখতেই পাবে। মা একটু আগেই ফোন করেছিল, ফোন করে বলছিল ফ্রিজের ভেতর থেকে আর মাছ বের করে জলের ভেতর ভেজাতে, যেহেতু বাবু নেমন্তন্ন করতে বেরিয়েছে, ইনভিটেশন করে আসতে কখন কি দেরি হবে না হবে। মার আবার ওয়ার্ড অফিসেও যাওয়ার কথা রয়েছে। তো আমি আবার বললাম মা তোমার ফ্রিজে তো অনেক খাবার দাবার রান্না করা রয়েছে, হাঁসের ডিম রয়েছে, রয়না মাছ রয়েছে, ফলই মাছ রয়েছে, তরি তরকারি সবজি সব রান্না করা রয়েছে, আবার রান্না করবে কেন? এটা এই বললে মা বললো তাহলে ওতে হয়ে যাবে তোদের? আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সে যেই আসুক, রামদা খাবে, শিবানীদির মেয়ে প্রিয়া টিয়া, আমরা সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করেছি, ঘরটা পরিষ্কার করে সবার হয়ে গেছে। তারপর আগের দিনে চিলি চিকেন ছিল, তোমাদের গোপুচন্দ্র এসছে টাইম মতন। তো এই যে এখানে আমি আবার একটু আমার দুধ আর হলো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কি করবো বলো, সারাদিন ওঠার থেকে মানে ব্রেনও যেমন চলে, তার পাশাপাশি শরীরও চলে, আর মুখটাকেও চালাতে হয়। আর লিটিল গোল এদিকে ওদিকে ছোটাছুটি করছে, তাই ওকে বললাম তুমি একটু কর্নফ্লেক্স খাবে, তা বলছে না আমি কর্নফ্লেক্স খাবো না, আমাকে তুমি অ্যাপেল কেটে দাও। ওর বাবা এসেছিলো, ওর বাবা আসার সময় ওর জন্য অ্যাপেল আর মুসাম্বি নিয়ে এসেছিলো। তারপর আবার পূজাকে যে ডিমটা ভেজে দিয়েছে, ওর নাকি সেই ডিমটাই লাগবে। তাই আমি পূজাকে বললাম তুই খা, আমি ওকে আরেকটা ভেজে দিচ্ছি। তা পূজা আবার যেহেতু রামদা এসছে, রামদাকে নিয়ে ওরা আবার ওপরে চলে গেছে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করার জন্য। তো আমিও এখন এই ঘরটা ধরিনি, মা একটু যাবে এখন ওয়ার্ড অফিসে। মা হাফ রান্না বসিয়ে আমাকে বললো রান্নাগুলো নামাতে, যেমন ভাত বসিয়ে রেখে দিয়ে গেছে, তারপর কচুর গাঁঠি সিদ্ধ করতে দিয়ে গেছে, কচুর গাঁঠি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করবে। আর টক ডাল টাল এগুলো টুকটাক যে রান্নাগুলো না করলেই নয়, বাবা খাবে, তো সেগুলোই রান্নাবান্না করেছে। আর যা ছিল সব তাতেই আমাদের হয়ে গেছে। এখন প্রিয়ারা ঢুকে গেছে, হাফ ঘরবাড়ি অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে। হওয়ার পর আমার স্নান হয়নি, ঘড়িতে প্রায় এখন বাজে তোমাদের 2:30 3টের কাছাকাছি। তো আমি বললাম দাঁড়া আমি মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিই, যেহেতু হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আমার স্কিন যদি সেটা নিতে না পারে, দেখা গেলো পূজার বিয়ের আগে সারা মুখ ভরে একনি পিম্পলস গজিয়ে গেলো, তাহলে আমি সেই মুখ নিয়ে যাবো কীভাবে? তো আমি ভালো করে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে এখন হলো গিয়ে পূজার এই যে ওপরের যে ফটোগুলো ছিল, এই ফটোগুলো সমস্ত পরিষ্কার করে পর্দাগুলো সব খুলে দিচ্ছি। পর্দাগুলো প্রচুর ঝুল পড়ে গেছে, মানে বুঝতে পারছো মার্চ মাসে এঙ্গেজমেন্ট হয়েছে, আর আজকে তোমার দেখতে গেলে নভেম্বর মাস রয়েছে।
তো এখন এগুলো পর্দা খুলে টুলে নিয়ে সমস্ত আমি করব। আর এপাশে দেখি পূজা ওপরে গেছে শিবানিদি আর রামদাকে নিয়ে। পূজার যে রুমটাতে শুটিং হয় সেখানেও তো প্রচুর বড় একটা হিউজ এরিয়া। এই যে তারপরে কাউন্টার টেবিলটা রয়েছে, এগুলো সমস্ত ক্লিন করছে। আর এপাশে শিবানিদি ঘরটরগুলো গুছিয়ে দিয়েছে। তো এরই ভেতর পূজার বিয়ের বেনারসি থেকে শুরু করে পূজার বিয়ের হলো ব্লাউজ, শাড়ি, গায়ে হলুদ, মেহেন্দি, সমস্ত শাড়ি ফাড়ি সব চলে এসছে, মানে যেগুলো কাস্টমাইজ করতে দিয়েছিল অ্যাকচুয়ালি। তো সবই ভীষণ সুন্দর হয়েছে, ব্লগে তোমরা দেখতে পাবে। কারণ আমার চোখে সুন্দর লাগছে মানে তো ভাবো কতটা সুন্দর হতে পারে। তো এখন খাটটাট সমস্ত গোছানো হয়ে গেছে। কাঠে দিয়ে একটু ধুলো টুলো পড়েছিল, আমি কালকেই বেডশিটটা পাল্টেছিলাম, তো আজকে আবার বেডশিট শিবানিদিরা পাল্টে দিয়ে গেছে। আর এইগুলো সমস্ত আমি গন্ধ শুকে মানে দেখছিলাম যে কোনটা কাচতে হবে। এগুলো সব পূজার জামা কাপড়, কিচ্ছু কাচে না, ওইভাবে রেখে দেয়। তো আমি ব্যাগ ভর্তি করে কালকে শিবানিদি ও পাঠিয়ে দেবে কাচবে। কি হচ্ছে আজকে আমি আর মা মিলে যাবো। মা কিছু কাজের নামটাম লিখে নিচ্ছে, আমাদের পাড়ার এই সাইডটা বাকি রয়েছে, এই সাইডের মতো করে এসে তারপর আমরা বিয়ে তত্ত্বর ডালা গোছাবো। আর এখন এসছে ফ্লাওয়ারের লোক, যেটা ছাদে প্যান্ট। পূজার শিবালয় গার্ডেনে যেহেতু বিয়ে হচ্ছে, তো ওখানে ডেকোরেশন করতে বলছে 1,40,000 টাকা, মানে ফুল উইথ লাইটিংস। কারণ ওখানকার লোকই নিতে হবে, বাইরের আউট আমাদের কাউকে অ্যালাউ নয়। তো কিছু করার নেই, এখন দাম দর করে বার্গেনিং কিছু একটা করতে হবে। আর এখন ব্যাগ কাঁধে নিয়ে মা, আমি, লিটিল গোল্ড সবাই মিলে যাচ্ছি নিমন্ত্রণ করতে, ইনভিটেশন যে কটা বাকি রয়েছে সেই কটা। তো এসে এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো দেখি পূজা এরকম ঝাল ঝাল কী সব বানিয়েছে। তো খিদেতে আমি 2-4 চামচ খেয়ে ভাব। তো তাড়াতাড়ি করে নিমন্ত্রণ সেরে এসেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছি। এসেই দেখতে পেলো যে পূজা লাল লাল কি সব চাইনিজ বানিয়ে রেখেছে। খেলি তো? খেয়ে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেলাম, গাছ তো কাঁপছে, বলছি সুগার হয়েছে, আমি পূজার বিয়ের আগে মাপাতে চাই না, সবার টেনশন হয়ে যাবে, আমাকে কেউ কিছু খেতে দেবে না। আর এখানে মনে হচ্ছে মানে চিকেন পকোড়া আমার অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। এটা একটু চিকেন তান্দুরি টাইপের বানাতে গেছিলাম, ম্যারিনেট করা ছিল, বা তান্দুরি এখন এই মুহূর্তে বানানো যাবে না, ফ্রাই করে ফেলি। আর এখানে লিটার চাটা হয়ে গেছে, পূজা ওপাশে কাপ অলরেডি রেডি করে রেখে দিয়েছে। চলো আমি লিটার চাটা ঢেলে ফেলি। ঢেলে ফেলে আমরা এখন বসবো হলো গিয়ে তত্ত্বের ডালা গোছাতে। মা একটু সরে যা, মা সর। তত্ত্বের ডালা গোছাতে বসবো, কারণ তত্ত্বের ডালা আমাদের এখনো সেভাবে গোছানো হয়নি। কিছু ছেলেদের জিনিসপত্র যেগুলো শুধু সেগুলোই আমাদের গোছানো হয়েছে, মেয়েদেরগুলো এখনো বাকি রয়েছে। তো মেয়েদের যে শাড়ি আর পূজার যা যা জিনিসপত্র আরও রয়েছে কিছু, সেগুলো তত্ত্বে আমরা এখন সুন্দর করে গোছাবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কী কী করছে। আর মা এখন গেছে ওয়ার্ড অফিসে যাদেরকে নেমন্তন্ন করবে। আর আমাদের ওই যে কী বেরিয়েছে না, ওই কি না হলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ওই সেই সব করতে গেছে। আসো আসো আসো, সেই সমস্ত করতে গেছে। আমার মা আজকে আমার জন্য পকোড়ার প্লেট নিয়ে এসছে। থ্যাংক ইউ হানি। কি বলতে হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর টাইম নেই তো, আর কয়দিন টাইম আছে বলো? এই তো 25 তারিখ হয়ে গেল, 25 এটা তোমার বিয়ের জন্য আয়নাটা নিয়ে এসেছে। আমি আগের দিন একটা প্লেন আয়না দিচ্ছিল, এমনি নরমাল গোল। আমি বলেছি এইসব আয়না আমি নেবো না, আমার ডিজাইন আয়না আমি খুঁজে বার করে নিয়ে আসবো। তা মা নিজে গিয়ে এই যে খুঁজে বার করে এই আয়নাটা নিয়ে এসছে, নিয়ে এখন টানাটানি করছে। অনেক রাত হয়ে গেছে, তত্ত্বের ডালা গোছাতে গোছাতে দেখতে পাচ্ছ বাবু চলে এসছে দোকান থেকে, আজকে রবিবার ছিল। তো ফার্স্টে তোমাদেরকে একটা নেভি ব্লু কালারের শাড়ি দেখাবো। ও বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দিই কার কোনটা শাড়ি, আমিও সঠিক জানি না, যখন গোছাতে বসবো লিস্ট মিলিয়ে হবে। তো এই শাড়িগুলো কিছু দেওয়া হবে স্বর্ণজিতের মানে পূজা শ্বশুরবাড়িতে, আর কিছু জিনিস পূজা শ্বশুরবাড়ি থেকেও আসবে, এরকম শাড়ি রয়েছে। তো ফার্স্টে এই নেভি ব্লু কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানিও। আমি আর খুলছি না, যেহেতু অনেক ভিডিও বানানো হয়ে গেছে, শাড়িগুলো সব এবার বেশি নাড়ানাড়ি করলে নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা শাড়ি গেল, এই একটা শাড়ি রয়েছে, এই শাড়িটাও ভীষণ সুন্দর, এর সাথে কিন্তু একটা ব্লাউজ পিসও আছে। দাঁড়াও, এরকম দুটো সেম শাড়ি কেনা, হ্যাঁ দুটো সেম শাড়ি রয়েছে। তো ওই শাড়িটা আবার পরে তোমরা কোনো সময় দেখতে পাবে। এই যে এটা মেরুন কালার আর রেড কালারের ঘি কালারের কম্বিনেশন করা রয়েছে, ভীষণ লাইট ওয়েটেড আর ভীষণ সফট শাড়িটা, যেই পরবে তাকেই খুব সুন্দর লাগবে। এই গেল দুটো শাড়ি। আচ্ছা এবার একটু রয়েছে কিছু গ্রিন এবং হোয়াইটের সাথে কাঞ্জিবরম রয়েছে। এই কাঞ্জিবরমের গ্রিন নয়, এটা সি গ্রিন, সরি গ্রিন নয়, এটা কিন্তু গ্রিনও নয়, গ্রিনিশ নয়, মানে কি যে কালার একটা সি গ্রিন টাইপের, ওই কোরাল কালার বলে না, সেই কোরাল কালার টাইপের। আর এখানটায় রয়েছে ব্লাউজ পিসটাও তোমাদের সেম টু সেম এইরকম কালারেরই রয়েছে, আমি আর ঘাটাঘাটি করবো না। আর শাড়িগুলো কিন্তু প্রত্যেক কটাই মানে ভীষণই সুন্দর। এবার তোমরা কমেন্ট করে বলো কতটা সুন্দর। আর এটা রয়েছে একটা ভীষণ সুন্দর শাড়ি, ওই যে আমি সারা মার্কেট ঘুরে ঘুরে বেরিয়েছিলাম না, যে লাল সাদা শাড়ি, এই হলো সেই লাল ঘিয়ে শাড়ির কম্বিনেশন। আর এর সাথে ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের রয়েছে পুরো ব্লাড রেড কালারের, যেই পরবে তাকে অসম্ভব সুন্দর লাগবে। কারণ যেই পরুক, মেয়েদের এরকম কম্বিনেশন শাড়ি পরলে খুব ভালো লাগে, বিবাহিত মেয়েদের।
আর এই একটা গেছে শাড়ি, আর এখানে কিন্তু জোড়া দুটো শাড়ি রয়েছে, এই দুটো শাড়ি দুজনকে দেয়া হবে। তো দুটো শাড়ির ভেতরে পার্থক্য একটাই রয়েছে কালারের, এইটা একটু ব্রাইট কালার, এর একটু ডাল কালার। ডাল মানে কি, ডাল ইন দ্য সেন্স মানে একটু নিউড শেড আর একটু ব্রাইট শেড, এই আর সেম টু সেম। ব্লাউজ পিসটা আমি একটু দেখাই, এই যে ব্লাউজ পিসটা রয়েছে তোমাদের এরকম সুন্দর ছোট 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 ফ্লাওয়ার করা রয়েছে। তো এই শাড়িগুলো এখন আমরা গোছাবো, আরো অনেক শাড়ি রয়েছে তত্ত্বের, সেগুলো কেনার সময় তোমাদেরকে কিছু দেখিয়েছিলাম। আর কিছু শাড়ি এখনো মানে ওই খাটের উপর থেকে নামিয়ে এই পর্যন্ত আনিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আজকে মনে হয় না তত্ত্বের ডালায় আমরা এগুলো গোছাতে পারবো, তোমাদেরকে দেখিয়ে রেখে দিই, যখন আবার গোছাতে বসবো তখন আবার তোমাদেরকে দেখাবো। এখন ওই দেখো লিচুল গোল্ডা দিদি কি করছে দেখো, বাদ দেখা যাচ্ছে লিচুগুলোর কথাই শুনতে চাইছে না। তো চলো এখন আমরা একটু গুছিয়ে নিই, আরো শাড়ি রয়েছে এই ব্যাগে, এখন বের করবো না, থাক এগুলো এরকম থাক। বলে ঘি ভাতটা খাবো, তোর ঘি ভাতের খিদে লেগেছে? মোবাইলটা নিয়ে হঠাৎ করে আমাকে দেখা মাত্র নেমে এসে বলে কি, ও দিদু ঘি, আমি ভেবেছি পালাচ্ছে, মনে হয় মোবাইলটা নিয়ে নেবো তার জন্য। বলছে যে কৃমি হয়েছে, ওই এখন এত নোংরা খাওয়া শুরু করেছে মানে অভাবনীয়। এখানটায় বসে রয়েছে, এই জায়গায় চাটছে, করে চাটছে, আমার চুল চিবোচ্ছে। আর মা আগের দিন বলে কি, ভিডিওতে দেখলাম তোর মেয়ে মাথা চুল চিবোচ্ছে, ওইকেই তো পায়খানা হবে, আর এসে বলবে আমার রান্নার দোষ। আলটিমেটলি তো তাই, যা পাচ্ছে তাই চিবোচ্ছে। দেখো আঙ্গুল চিবাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর মনে দাঁত উঠছে, জানো তো মা, ও দাঁত উঠছে, 3 বছরে পড়েছে না, ওর মনে দাঁত গজাচ্ছে গোটা মুখে, পাটি গুটিয়ে গেছে। এবার কি কথা, এখন শুধু পড়ার পালা। ওই যে ওই দেখ কি করছে রাত্রিবেলা, 3 বছর আর 3 বছর বাদে দাঁত পড়া শুরু, বলে 3 বছর আর 3 বছর না না 7-8 বছরে, ওই এখন 7-8 বছর যায় না, 6 বছরই দাঁত পড়তে শুরু করে বাচ্চা পিচ্চাদের দেখি, বলে অকাল পক্ষ। এত ব্যস্ততার ভেতরেও যতটুকু পারছি ব্লগিং করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপডেট দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি আমার ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে যাব স্প্ল্যানেডে, কেন সেটা কিন্তু সারপ্রাইজ বলা যাবে না, বুঝতেই পারছো কালকের ব্লগটা কতটা ফাটাফাটি আর কতটা মজাদার হবে। আর এখানে লিটিল গোল্ডের মাথার চুলগুলো পূজা বেঁধে দিচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।